ঈদকে সামনে রেখে যশোরে পরিবহন খাতের অনিয়মে প্রশাসনের নজরদারি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যশোরে যাত্রীদের পরিবহন ভাড়া বৃদ্ধির অভিযোগ ও হয়রানি রোধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শুক্রবার 30 মে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাবিদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের সমন্বয়ে যশোর নড়াইল সড়ক, যশোর মাগুরা সড়ক, শহরের মনিহার এলাকা ও উপশহর এলাকার বিভিন্ন পরিবহন কাউন্টার অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে যাত্রীদের সঙ্গে কথা বলে ভাড়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। এ সময় দেখা যায় কিছু পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করছে এবং যাত্রীদের হয়রানির ঘটনা ঘটছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানো, হেলমেট ছাড়া চলাচল এবং গাড়ির রোড পারমিট সংক্রান্ত অনিয়মের কারণে একাধিক চালক ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আর তাছাড়া আপনার যে রুট পারমিটটা এটা হচ্ছে খুলনা সাতক্ষীরা, ওটা হয়ে ঢাকা যাবে, অর্থাৎ পদ্মা সেতু হয়ে ওই দিকে যাওয়ার কথা। আপনার এদিকে আসলে রুট পারমিটটা নেই। আর হচ্ছে মোটামুটি এটা আর আচ্ছা, আপনি এর আগেও কেস খেয়েছেন, সেগুলো হচ্ছে আপনার যে তারিখে করার কথা ধারণা দেওয়া ছিল সেটাও অনেকগুলো ধারা আপনি ভঙ্গ করেছেন। আপনি যে একটা অপরাধ করেছেন আপনি স্বীকার করেন কিনা? আচ্ছা, সড়ক পরিবহন আইন 2018 76 ধারায় বলা আছে আমরা আপনাকে ট্যাক্স টোকেনের যে এইটা সেটাই আমরা যদি অভিযুক্ত করি তাহলে আপনি ট্যাক্স টোকেন বিহীন আপনি যে গণপরিবহন পরিচালনা করছেন এবং আমাদের 76 ধারায় বলা আছে এটার হাজার পরিমাণ আছে, ম্যাক্সিমাম আপনাকে 10,000 টাকা অর্থদণ্ড করা যাবে। সড়ক পরিবহন আইন 2018 76 ধারা অনুযায়ী আমি আপনাকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করলাম। আপনি অর্থদণ্ড এখানে দিবেন আমাদের এবং আপনি একটা রিসিপ্ট পাবেন যে আপনার কাছে অর্থদণ্ড নেওয়া হচ্ছে এবং এই টাকা আমি সরকারি কোষাগারে নির্দিষ্ট টানা নির্দিষ্ট কোডে জমা দেব। ঠিক আছে। আর হচ্ছে যেই কেস পেয়েছেন সেগুলো একটা দেয়া আছে লাস্ট ডেট অফ পেমেন্ট, ওই ডেটের মধ্যে আপনি মামলা ভাঙানোর জন্য ব্যবস্থা করবেন, নাহলে সেটার জন্য এরপরে সমস্যা পড়বে। অনিয়মের প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আগে ও পরে যাত্রী সেবা নিশ্চিত করতে এবং সড়ক পথে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে। ডেস্ক রিপোর্ট, লোকসমাজ।